খবর শুনছেন আপনাদের বিশ্বস্ত বেঙ্গল 24 চ্যানেল থেকে। প্রতিদিনের বাছাই করা 7টি তাজা খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। বিস্তারিত খবরে যাওয়ার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি এক নজরে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জোরালো দাবি জানিয়েছেন। এই দাবি নিয়ে দিল্লি যাবে বিধানসভার প্রতিনিধি দল। বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে বলে ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলনেতা বলেছেন বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সরকার ও বিরোধী পক্ষের বাদানুবাদে আজ বিধানসভা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যদের অনুপস্থিতিতে গৃহীত হয় তৃণমূল কংগ্রেসের আনা নিন্দা প্রস্তাব। টেট পাশ করার পরেও যারা এখনও শংসাপত্র পাননি তাদের অবিলম্বে তা দেবার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ মোহনবাগান দিবস। এই উপলক্ষে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন সম্মান দেওয়া হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জোরালো দাবি জানিয়েছেন। বিধানসভায় আজ এ সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে নীতি আয়োগের বৈঠকেও রাজ্যের এই দাবি তিনি নথিবদ্ধ করিয়ে এসেছেন। প্রস্তাবিত কমিশন ভুটান পাহাড় থেকে সৃষ্ট নদীগুলির ওপর নিরন্তর নজরদারি চালাবে এবং এ রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত তথ্যের আদান প্রদান করবে, যাতে মানুষকে সতর্ক করা যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনে অনেক আসন পেলেও সেখানকার মানুষের প্রতি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিন্দুমাত্র মমত্ব নেই। উল্টে বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে। বাজেটে প্রতিবেশী বিহার, আসামে বন্যা প্রতিরোধে অর্থ বরাদ্দ করা হলেও পশ্চিমবঙ্গকে এক পয়সাও দেওয়া হয়নি। ইন্দো ভুটান নদী কমিশন গঠনের দাবিতে রাজ্য বিধানসভার প্রতিনিধি দল দিল্লি পাঠানো হবে বলেও মুখ্যমন্ত্রী জানান। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল বিষয়টি নিয়ে সরব হবে। বাংলাদেশের সঙ্গে তিস্তার জলবন্টন চুক্তি রাজ্য সরকার কখনোই মানবে না বলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তিস্তার জল বাংলাদেশকে দিলে উত্তরবঙ্গের মানুষের পানীয় জল নিয়ে সংকট তৈরি হবে। বাংলাদেশের মানুষের প্রতি তাদের সহানুভূতি থাকলেও রাজ্যের মানুষের স্বার্থের সঙ্গে কোনোভাবেই আপোষ করা সম্ভব নয়। অন্যদিকে রাজ্যের সঙ্গে আলোচনা না করেই কেন্দ্রীয় সরকার একতরফা ফারাক্কা চুক্তি পুনর্নবীকরণের চেষ্টা করছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, গঙ্গা ভাঙনের ফলে পদ্মা ভাঙনের কারণে মালদা, মুর্শিদাবাদের ৩,৭৭৩ হেক্টর কৃষি ও বাস্তু জমি তলিয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণেই ফারাক্কা ব্যারেজ সংলগ্ন ১৬৩.৫ কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে বলেও তাঁর দাবি। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পরেও আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে তাদের সদস্য হিসেবে বলার সময় দেওয়ায় অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিধানসভার দ্বিতীয়ার্ধেও বিজেপি অধিবেশন থেকে ওয়াকআউট করে। উত্তরবঙ্গে বন্যা সমস্যা নিরসনে ভুটানের সঙ্গে যৌথ নদী কমিশন গড়ার প্রস্তাব নিয়ে বিধানসভার দ্বিতীয় দফায় এই আলোচনা শুরু হয়। বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আলোচনা শুরুতেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে সুমন কাঞ্জিলালের নাম তাদের বক্তার তালিকা থেকে বাদ দেবার দাবি জানাতে থাকেন। অধ্যক্ষ সেই দাবি না মানায় সদস্যরা স্লোগান দিতে দিতে সভাকক্ষ ত্যাগ করেন। এরপর তারা বিধানসভার প্রবেশপথের বাইরে বিক্ষোভে সামিল হন। বিধায়ক অগ্নিমিত্রা পাল জানান, বিজেপি মুখ্য সচেতক বক্তাদের যে তালিকা পাঠিয়েছেন তার বাইরে অধ্যক্ষ সুমন কাঞ্জিলালকে বিজেপি বিধায়ক হিসেবে উল্লেখ করে তালিকায় অন্তর্ভুক্ত করেন। অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে অগ্নিমিত্রা বলেন, এই দ্বিচারিতা বন্ধ না হলে বিজেপি পরিষদীয় দল গোটা অধিবেশন বয়কট করবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরে সাংবাদিকদের বলেন, এই ঘটনা লজ্জাজনক। প্রশ্নোত্তর ও উল্লেখ পর্বের মতো বিষয়গুলি অধ্যক্ষের এখতিয়ারভুক্ত হলেও অধিবেশনে বিরোধী পক্ষের কারা বলবেন সেটা শাসক দল বা অধ্যক্ষ স্থির করতে পারেন না। যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন, তার ভাইপো মিটিং করেছেন, গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন, তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন রেজিস্টার লায়ার। অন্যদিকে অধ্যক্ষ জানিয়েছেন, ২৬ তারিখ বিধানসভার বুলেটিনে এই আলোচনার অন্যতম প্রস্তাবক হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল, কাজেই আজ এ নিয়ে প্রতিবাদ অর্থহীন। বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, অনুপ্রবেশ রুখতে রাজ্যের একাংশকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার যে দাবি দলের বিধায়করা জানিয়েছেন সেই প্রসঙ্গে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, এ ব্যাপারে বিজেপির অবস্থান খুব স্পষ্ট।
ভারতীয় জনতা পার্টি পরিষ্কার স্ট্যান্ড, আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, আলাদা রাজ্য এসব চাই না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, উত্তরবঙ্গের যে মহাকরণ উত্তরকন্যা, সেখানে কোন সচিব বসেন না, উত্তরবঙ্গের মানুষকে কলকাতা আসতে হয়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এখনো পূর্ণতা পায়নি, উত্তরবঙ্গের মানুষ কলকাতা আসবে না, তাদের পরিষেবা উত্তরবঙ্গ থেকেই দিতে হবে। উত্তরবঙ্গের এই আবেদনের সঙ্গে ভারতীয় জনতা পার্টি আছে। নতুন দিল্লিতে শনিবার নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ নিয়ে শাসক ও বিরোধী পক্ষের চাপানোতরে আজ বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সদস্যদের কক্ষত্যাগের মধ্যেই গৃহীত হয় শাসক দলের আনা নিন্দা প্রস্তাব। সভায় এর তীব্র বিরোধিতা করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ঠিক নয়। প্রস্তাবের ওপর তৃণমূল কংগ্রেস সদস্যদের বক্তব্য চলাকালীনই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বিজেপি সদস্যরা স্লোগান দিতে দিতে সভা থেকে ওয়াকআউট করেন। প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আবারও সভায় জানান, ওই দিনের বৈঠকে চন্দ্রবাবু নাইডু এবং বিজেপির মুখ্যমন্ত্রীদের 20-25 মিনিট বলার সুযোগ দেওয়া হলেও তার মাইক মাত্র 5 মিনিট বলার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল। এর আগে নিন্দা প্রস্তাব উত্থাপন করে মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, নীতি আয়োগের বৈঠকে যে অগণতান্ত্রিক আচরণ করা হয়েছে গোটা দেশ তার সাক্ষী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। টেট পাশ করার পরেও যারা এখনো শংসাপত্র পাননি তাদের অবিলম্বে তা দেবার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2014 সালে টেটে পাশ করার পরেও শংসাপত্র না পাওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা করেছিলেন কয়েকজন চাকরিপ্রার্থী। আজ বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, আগামী 13ই আগস্টের মধ্যে মামলাকারীদের শংসাপত্র দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এ ব্যাপারে আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছিল সিবিআই তদন্ত চলছে, ফলে তাদের কাছে কোনো শংসাপত্র নেই। সিবিআই নথি বাজেয়াপ্ত করেছে। সিবিআই যদিও ওই দাবি খারিজ করে দেয়। বিচারপতি আজ নির্দেশ দিয়েছেন, 2014 সালে টেটের 1,26,000 উত্তীর্ণ প্রার্থীকে শংসাপত্র পর্ষদকে আবার দিতে হবে। উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র বিক্ষোভের জেরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজ ফের উত্তপ্ত হয়ে ওঠে। উপাচার্যের কার্যালয়ের আলো পাখা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিক্ষোভের জেরে এদিন কোনো কাজই করতে পারেননি তিনি। তাকে জোর করে বের করে দেওয়া হয় বলেও তার অভিযোগ। বেরোনোর সময় তার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিনব মুখোপাধ্যায়ের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে 50 লক্ষ টাকা মামলা মোকদ্দমায় খরচ করা হয়েছে, অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে। গত 18 দিন ধরে এই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। পরিচালক কলাকুশলী সংঘাতের জেরে টালিগঞ্জ স্টুডিও পাড়ার অচলাবস্থা এখনো কাটেনি। বন্ধ রয়েছে সিনেমা, সিরিয়াল, ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত শুটিং। অভিনেতা প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গৌতম ঘোষ, রাজ চক্রবর্তী, ইন্দ্রনীল মুখোপাধ্যায় সহ পরিচালকরা আজ দুপুরে বৈঠকে বসেন। পরে সাংবাদিকদের গৌতম ঘোষ বলেন, যে অচলাবস্থা চলছে তারা তার অবসান চান, তবে পরিচালকদের প্রাপ্য সম্মান দিতেই হবে। অন্যদিকে টেকনিশিয়ানদের ফেডারেশন পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে বয়কটের সিদ্ধান্তে এখনো অনড়। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের দাবি, তারা কাউকে শুটিংয়ে বাধা দেননি, পুরোটাই পূর্ব পরিকল্পিত। বিএসএনএল কলকাতার সঙ্গে 11 লক্ষ টাকার বেশি অঙ্কের প্রতারণা মামলায় বিশেষ সিবিআই আদালত প্রাক্তন কর্মী চন্দন দাসকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও 25,000 টাকা জরিমানার আদেশ দিয়েছে। 2003-এর এই মামলায় চার্জশিট দাখিল হয় 2005-এর 31শে জানুয়ারি। চন্দন তখন ছিলেন টেলিকম অফিস অ্যাসিস্ট্যান্ট ও ক্যাশিয়ার। হাওড়া আমতা শাখায় আজ বিকেলে ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়লে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। দুর্ভোগে পড়েন অসংখ্য অফিস ফেরত যাত্রী। আজ মোহনবাগান দিবস। এই উপলক্ষে মোহনবাগান ক্লাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে মোহনবাগান রত্ন সম্মান প্রদান করা হয়। ক্লাব সচিব দেবাশিস দত্ত সৌরভের হাতে এই সম্মান তুলে দেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জোরালো দাবি জানিয়েছেন। বাংলা ভাগে চক্রান্ত হচ্ছে বলে ফের অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বিরোধী দলনেতা বলেছেন, বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। সংবাদ শেষ হলো। এই ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।